নমস্কার, দেখছেন আবার বাংলা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। খেলা ছেড়েছেন, ছাড়লেন রাজনীতি। তাহলে কি করবেন লক্ষ্মীরতন? কোথায় যাবেন? উত্তর দিতে সাংবাদিক সম্মেলনে এসে জল্পনা আরো জোরালো করে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। বললেন, সব কথা প্রকাশ্যে বলা যায় না। हमको लगता है कि कुछ रीजन है जो वो खुद के अंदर रहना भी बहुत जरूरी है। সব পথ ছেড়েছেন, এখন নাকি রাজনীতি করবেন না। তাহলে লক্ষ্মীরতনের প্ল্যানটা কি? রাজনীতি থেকে পুরোপুরি সন্ন্যাস নাকি সাময়িক বিশ্রাম? বৃহস্পতিবারও খোলসা করলেন না বাংলার প্রাক্তন রঞ্জি অধিনায়ক, উল্টে বল ঘোরালেন। I haven't said that the long term or short term. I haven't used it. I said for time being हम अभी पॉलिटिक्स नहीं करेंगे। তবে এই আভি নেই যে কভি নেই হবে তেমনটা কিন্তু বললেন না লক্ষ্মী, উল্টে যেন লুকিয়ে ফেললেন। कुछ रीजन है जो वो खुद के अंदर रहना भी बहुत जरूरी है। सो हम खेल को खेल के तरीके लेना चाहते हैं, हम खेल को रास्ते में लेके नहीं जाना चाहते। মন্ত্রী হয়েও ব্রাত্য ছিলেন। ঘনিষ্ঠ মহলে এই অভিযোগ তুলে নাকি মাঝে মধ্যেই দুঃখ করতেন। তাহলে কি ক্রীড়া দপ্তর ছেড়ে খেলার প্রশাসক? অভিষেক ডালমিয়া খুব ভালো চালাচ্ছেন, সৌরভ গাঙ্গুলি সবার মাথার উপরে আছেন, বিসিসিআই প্রেসিডেন্ট, সেনাসিস গাঙ্গুলি সেক্রেটারি হয়েছেন, তো সিএবি খুব ভালোভাবে চালাচ্ছে। যদি বেঙ্গল ক্রিকেটের স্বার্থে যদি আমাকে নামতে হয়, আমি সবসময় বাংলার জন্য জান প্রাণ দিয়ে দেবো। খেলা না, তৃণমূলেও না, কিন্তু সামনে তো ভোট। কি ভাবছেন তৃণমূলের হাওড়া উত্তর কেন্দ্রের বিধায়ক? मैदान में जब कोई मैच खेलने उतरता है तब जो टीम अच्छा खेलता है वो जीतता है। ममता बंदोपाध्याय को बंगाल के लोगों ने जिताया था उनके वो हार्डवर्क के लिए, और एंड ऑफ डे सुबह आपको आपके कर्म के ऊपर आपको वोट मिलता है। কি বোঝাতে চাইছেন লক্ষ্মীরতন? ভোটের পর কাকে চান তিনি গঙ্গাপাড়ের নীলবাড়িতে? मेरा और मेरे फैमिली का बेस्ट विशेष हमेशा सबके साथ। তৃণমূলের টিকিটে বিধায়ক, কিন্তু শুভেচ্ছা বার্তায় তৃণমূলের নাম নেই কেন? বল সুইং করালেন বাংলার প্রাক্তন মিডিয়াম পেসার। খেলা এখন স্লগ ওভারে। নিউজ 18 বাংলা। অলরাউন্ডার লক্ষ্যের সাময়িক রাজনীতি ত্যাগ, এই নিয়ে বিজেপির গুগলি কৌশলে ফের ভাসিয়ে দেওয়া হলো সৌরভের নামও। कुछ रीजन है जो वो खुद के अंदर रहना भी बहुत जरूरी है। লক্ষ্মীর মন কি বাত আসলে কি? গন্তব্য স্পষ্ট না করে স্টেশন ছাড়লেন। গন্তব্য কি গেরুয়া স্টেশন? জল্পনা উস্কে দিল বিজেপি। লক্ষ্মীরতন শুক্লা অলরাউন্ডার, তার তৃণমূলের পিচটা হয়তো পছন্দ হচ্ছে না, তাই ভবিষ্যতে তিনি তৃণমূলের হয়েই ব্যাট করবেন না তৃণমূলের বিপক্ষে থেকে তৃণমূলকে বল করবেন, এটা তো উনিই ঠিক করতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরে মহারাজের নাম ঘিরেও জল্পনা চলছে। এদিন কৌশলে সৌরভের নামও ভাসিয়ে দিলেন শ্রমিক। সৌরভ গাঙ্গুলির বিশ্রামের পর্বটা কেটে যাওয়ার পর লক্ষ্মীরতন শুক্লা আর সৌরভ গাঙ্গুলি একই নেটে প্র্যাকটিস করবেন। এর আগেও বিজেপি নেতারা বার্তা দিয়েছেন। सौरभ गांगुली हमारे अंतर्राष्ट्रीय स्तर के खिलाड़ी हैं, पश्चिम बंगाल का शेर है। अब आएंगे तो स्वागत है साहब, हम लोग के दरवाजे तो हमेशा खुले हैं, पलक पावड़े बिछाए हम लोग स्वागत कर रहे हैं। পর্যবেক্ষকদের একাংশের মতে এভাবে একের পর এক জল্পনা উস্কে দিয়ে বিজেপি কৌশলে ধারণা তৈরি করতে চাইছে, বোঝাতে চাইছে তৃণমূল এখন ডুবন্ত জাহাজ। নেতারা নানা কারণে দলের উপর বীতশ্রদ্ধ, তাই অনেকেই দল ছাড়ছেন। পাল্টা তৃণমূলও বোঝাতে চাইছে যারা অন্য দলে যাচ্ছেন তাদের ব্যক্তিগত স্বার্থেই যাচ্ছেন, বিশ্বাসঘাতকতা করছেন, এতে তৃণমূলের কিছু যায় আসে না। নিউজ 18 বাংলা। রাজনীতির চাপেই কি অসুস্থ মহারাজ? এই নিয়ে হাজারো জল্পনা। আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় নিউজ 18 বাংলায় প্রশ্নের উত্তরে দাদা বোঝালেন তার উপর কোনো চাপ নেই।
আমরা সবাই জানি, বাট কোনো সেরকম কিছু এক্সটার্নাল প্রেশার ছিল না। কাজের প্রেশার যেরকম থাকে ওরকমই থাকে। চাপ নেই বলে দাবি করা হচ্ছে, কিন্তু মহারাজের রাজনীতিতে আসার সম্ভাবনা ঘিরে জল্পনা থামছে না। সেটা ওনার দায়িত্ব, রাজনীতিতে আসবেন কি না আসবেন, সবাইকে আসতে হবে এরকম কথা নেই। আমি আগেও বলেছি, কিন্তু সফল মানুষরা রাজনীতিতে এলে মানুষের বিশ্বাস পায়। ওকে যে কিছু লোক যারা চাপ দিচ্ছিল বিজেপিতে যাওয়ার জন্য, তারা অন্যায় করেছে। এরা এই সৌরভকে কষ্ট দিয়ে এটা করেছে। ওর উপরে যেন অহেতুকভাবে কোনো কোনো চাপ, মেন্টাল একটা প্রেশার, এটা যেন কেউ না দেয়। বিজেপি প্রশ্ন কোথা থেকে এলো এখানে? সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়েছেন, আমরা সবাই মিলে তার সুস্থতা কামনা করছি। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তাদের যে বুদ্ধির যে আর বিকৃতি হয়েছে এটা বোঝা যাচ্ছে। রাজনৈতিক চাপ নিয়ে তরজার মধ্যেই হাসপাতালে রাজনীতিক হেভিওয়েটদের আনাগোনা চলতেই থাকে। কখনো অমিত শাহের ছেলে জয় শাহ, কখনো কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজ্যের নেতারাও বারবার হাসপাতালে গিয়ে সৌরভের খোঁজ নিয়েছেন। কখনো তৃণমূলের সাধন পাণ্ডে, কখনো কংগ্রেসের আব্দুল মান্নান, কখনো বিজেপির স্বপন দাশগুপ্ত। এসবের মাঝেই বারবার জল্পনা। রাজনৈতিক ইনিংস শুরুর সম্ভাবনা ঘিরে যে জল্পনা, তাতেই কি চাপে সৌরভ? নিউজ 18 বাংলা। যত কাণ্ড মেদিনীপুরে। ভোটের আগে রাজ্য রাজনীতিতে এখনো পর্যন্ত সবচেয়ে গরম মেদিনীপুর। মেদিনীপুরের জমি, ইতিহাসের জমি, রাজনীতির জমি। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেই মেদিনীপুরের মাটি থেকেই। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু। প্রতিদিনই ঠাসা কর্মসূচি, লক্ষ্য অবিভক্ত মেদিনীপুরের 35 আসন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি মেদিনীপুরকে ভাগ করি না, প্রশাসনিক ভাবে 3 ভাগ। আমি আর দিলীপ ঘোষ 35টা জিতাবো, এখানে 35টা জিতাবো। পাল্টা বসে নেই তৃণমূল। কখনো কাথি, কখনো নন্দীগ্রাম, নেতাই লালগড়ে গিয়ে সভা করছেন হেভিওয়েট নেতারা, দেখাচ্ছেন তৃণমূলের শক্তি। আগাম জানিয়ে দিচ্ছি, 293 বদল হবে না। তৃণমূল থাকবে যেখানে তৃণমূল ছিল, বদলাও হবে না, কিন্তু দুটোই বদলা হবে। একটা নন্দীগ্রাম, একটা ভাটপাড়া। বদলও হবে, বদলাও হবে। 21-এর কুরুক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 জেলা মিলিয়ে 35টি আসন। তার মধ্যে 2016 সালের বিধানসভা ভোটে তৃণমূল জেতে 30টি আসন, বিজেপি 1টিতে। 4 বছর পরে ছবি কিন্তু অনেকটাই বদলে যায়। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়ে যায় 12 আসনে, তৃণমূল 23 আসনে। অর্থাৎ লড়াই হাড্ডাহাড্ডি। তৃণমূল বিজেপি কেউই মেদিনীপুরে বিনা যুদ্ধে 1 ইঞ্চি মেদিনী ছাড়তে নারাজ। নিউজ 18 বাংলা। নরেন্দ্র মোদির হাতে বাংলাটা তুলে দিতে হবে। যারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন তাঁরা বেঈমান নন, দলনেত্রীর পাশে থেকেও অনেকে বেঈমানি করছেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। এই যে কিছু কিছু কথা উঠে আসছে না, বিশ্বাসঘাতক, বেঈমান, বিভিন্ন কথা, শব্দগুলো চয়ন হচ্ছে এখন। তো তারা নন বোধহয় যারা বেরিয়ে যাচ্ছেন। ওই শব্দগুলো, বিশ্বাসঘাতক বা মির্জাফর, বিভিন্ন কথা যে বলা হচ্ছে, যারা মুখোশ পরে সেই 2017-র পর থেকে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে হ্যাঁ দিদি, ঠিকই দিদি বলে একটা অংশ ওনাকে ঠকিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বোধহয় এই শব্দগুলো প্রযোজ্য। যাদের উপরে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভাতে ওই রেজাল্টে এসে পৌঁছেছিলেন। ইটস পেইনফুল, আমার কাছে কষ্ট লাগে।
এবার কংগ্রেসের হাত ধরে ব্রিগেড করবেন এ রাজ্যের বাম নেতারা। 21-এর ভোটের আগে জোটের অ্যাসিড টেস্ট দিনক্ষণ ঠিক না হলেও শুরু প্রস্তুতি। আসতে পারেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীরাও। জোট তো হচ্ছে, কলকাতার অফিসে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন পক্ষকেশ নেতারা, কিন্তু এখনো গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা কর্মীরা জোট বুঝবেন কি করে? 21-এর আগে ঝিমিয়ে পড়া জোট শিবিরকে চাঙ্গা করতেই এবার ব্রিগেড সমাবেশ ডাকছেন নেতারা। এই প্রথম এক জোটে ব্রিগেডের মাঠে বাম কংগ্রেস। ব্রিগেডে একটা সমাবেশ করার কথা আলোচনা হয়েছে, একবারে প্রাথমিক আলোচনা। সেটা ওনারা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। একসঙ্গে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি আর বিগিনিং অফ মার্চ কোনো সময় করব। টাইম ফ্রেম এইরকম কেউ দিন নির্দিষ্ট হয়নি। যারা নির্বাচনে একসঙ্গে লড়াই করব তারা একসঙ্গে দাঁড়িয়ে সেই কথাগুলো বলবো, তাহলে তো যৌথভাবেই হবে। সূত্রের খবর, বৃহস্পতিবার জোটের বৈঠক থেকেই অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। সমাবেশে যাতে দিল্লির নেতারা থাকেন তার দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ সভাপতিকেই। सबकी मांग है कि राहुल जी और प्रियंका जी का बंगाल में दौरा लगे, वो भावनाएं जो हैं उनका सम्मान किया जाएगा और प्रयास अभी वो समय में हम लोग आपको अवगत कराएंगे कि कब, कहां और कैसे उनके कार्यक्रम लगेंगे। তবে ব্রিগেডের আগেই এক জোটে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে কংগ্রেস আর বাম দলগুলো। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে যৌথ কর্মসূচি। 27শে জানুয়ারি রাজ্যের সব জেলা শাসকের দপ্তরে যৌথ ডেপুটেশন। 30শে জানুয়ারি গান্ধী হত্যা দিবসেও কংগ্রেসের সঙ্গে পথে বামেরা। মৌলালী রামলীলা ময়দান থেকে বারাকপুর গান্ধীঘাট পর্যন্ত মিছিল। টার্গেট একটাই, দু দলের কর্মীদের কাছে জোটকে আরও গ্রহণযোগ্য করা। বাম কংগ্রেস যে একসঙ্গেই চলবে সেটাও ভোটারদের বোঝানো, আর সেই উদ্যোগেই পরপর যৌথ কর্মসূচি। এবার প্রথম থেকেই বাড়তি উদ্যোগও নিয়েছে কংগ্রেস। ভোটের অনেক আগেই দিল্লি থেকে জোটের শিলমোহর মিলেছে। আসন সমঝোতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বৃহস্পতিবার। আসন নিয়ে জেদ করে জোট ভেস্তে যাওয়ার পুনরাবৃত্তি এবার আর কোনো মতেই চাইছেন না জোটের নেতারা। নিউজ 18 বাংলা। কর্মীদের ঘোষিত হুড়কা জ্যামে অবরুদ্ধ জঙ্গলমহল। 26 দফা দাবিতে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল কর্মী সমন্বয় মঞ্চ। এই জল জঙ্গল আমাদের মাটি, আমরা এসটির দাবি ছাড়ে দিব না, আমাদের সারনা ধর্ম ছাড়ে দিব না, সেই অধিকার টাকা জঙ্গলমহলের 4 জেলায় বন্ধ পালিত হয়, অবরুদ্ধ হয় জাতীয় সড়কও। কর্মী সমাজের মঞ্চ থেকে জঙ্গলমহলে বন্ধের ডাক দেওয়া হয়েছে। 24 ঘন্টার বন্ধ, যে বন্ধের জন্য ঝাড়গ্রাম শহরের পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম শহরের দোকানপাট সব বন্ধ, ঝাড়গ্রাম কলেজ মোড় বন্ধ, জাতীয় সড়ক বন্ধ করে রাখা হয়েছে এবং খড়গপুরে ঢোকার মুখের রাস্তা এবং কলকাতার দিকের রাস্তা, পুরো রাস্তাই বন্ধ করে দেওয়া রয়েছে। কি দাবি তাদের একবার দেখুন সেই ছবিটা। ঠিক এইভাবেই এরা বিভিন্ন রাস্তার মোড় অবরোধ করে রেখেছেন। আমি একবার তাদের কাছ থেকে জেনে নিতে চাইব এদের কি দাবি, কেন এরা অবরোধ করেছেন, কেন এই বন্ধ, কোন দাবিতে আপনাদের এই বন্ধ? আমাদের সর্বমোট 26টি দাবি আছে। তার মধ্যে প্রধান যে দাবিগুলো রয়েছে, কুর্মী জনজাতিকে পুনরায় এসটি তালিকা অন্তর্ভুক্ত করা, পশ্চিমবঙ্গ বিধানসভায় এসটি বিল পাস করানো, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন সিআরআই রিপোর্ট, সংশোধিত সিআরআই রিপোর্ট কেন্দ্র সরকারকে পাঠানো এবং ঝাড়গ্রাম জেলার যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করতে হবে শহীদ রঘুনাথ মাহাতোর নামে। কর্মী সমন্বয় মঞ্চ সঠিক পদক্ষেপ নেবে, সঠিক পথ দেখাবে, জঙ্গলমহল পথ দেখাবে বলছেন। তারা বলছেন জঙ্গলমহল তাদের পাশে রয়েছে, সামনে ভোট, সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা আসবেন, আবার প্রতিশ্রুতি দেবেন। সেই প্রতিশ্রুতিতে কতটা চিড়ে গলবে, কতটা চিড়ে ভিজবে, কতটা বরফ গলবে, সেদিকে তো নজর রাখতেই হবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে রাজু সিং ও অতনু সাপুই, নিউজ 18 বাংলা। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।